ইঞ্জিন ভ্যানের ইঞ্জিনের ফ্যান পুলির বেল্ট কেটে রাস্তায় পড়ে গেছে। আজ আমরা 1115 ইঞ্জিনের ফ্যান পুলি বেল্ট লাগাবো। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্য। কারণ ইঞ্জিন ভ্যানের ফ্যান পুলি বেল্ট লাগাতে একটু কষ্ট হয়, কারণ গাড়িতে বসানো অবস্থায় লাগাতে একটু কষ্টই হবে। 1115 ইঞ্জিনের বেল্ট লাগানোর সময় কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা দেখাবো। এখানে আমাদের ফ্যান পুলি বেল্ট ঢোকানোই আছে আগে থেকে, দুটো আমরা ইঞ্জিনে লাগাবো। ইঞ্জিনে লাগানোর আগে আমরা বেল্টটা দেখে নেব কোন কোন দিক দিয়ে ঢুকবে বা কোন কোন ঢোকানোর সময় অসুবিধা হবে তা আমরা দেখে নেব। আমার ইঞ্জিন চ্যাসিসটা দেখছি গ্যাপ আছে, বেল্ট ঢুকে যাবে। এপারে সেলফের কাছে ঢুকবে না, কারণ সেলফটা জায়গা কম আছে, আমাদের সেলফ খুলতে হবে, সেলফ খুলে ঢোকাতে হবে। সেলফে অনেকটা জায়গা কম আছে, সেলফ খুলে ঢোকাতে হবে আমাদের। এপারেও চ্যাসিসও ঢুকে যাবে, আমাদের সেলফ খুলতে হবে। ভিতরে দেখুন এই পুলিতে আমাদের বেল্ট উঠবে। তাড়াতাড়ি আমরা বেল্টগুলো খুলে নিয়ে বেল্টটা বার করে নিই। কারণ এখানে অনেকগুলো বেল্ট আছে, মোটরের বেল্টও আছে, হাইড্রোলিকের বেল্টও আছে। আমরা সেখান থেকে ইঞ্জিন পুলির বেল্টটা বার করে নিয়েছি। এই বেল্টটা আমরা ইঞ্জিনে ঢোকাবো। ইঞ্জিনে ঢোকাতে হলে, কারণ বেল্ট প্রথমে আমরা জালিটা খুলে নিতে পারলে ভালো হয়। তোমরা যদি সুবিধা হয় তোমাদের জালিটা খুলে নেবে। আমি জালি খুলছি না, আমরা দেখছি যে এখানে ঢুকে যাবে, তার জন্য আমরা জালি খুলিনি। আমাদের ইঞ্জিনের পুলিটা খুলতে হবে, কারণ বেল্ট পুরো 1115 ইঞ্জিন বেল্টটা খুব বড় দাঁড়াও আছে, তার জন্য বেল্ট পুরো মাপে। তার জন্য আমরা পুলিটা খুলে বেল্টটা ঢুকিয়ে নেব। আগে পুলির নাটগুলো আমাদের খোলা হয়ে গেছে, যে পুলিটা একটু হালকা ফাঁক করে বেল্টের মাপে বেল্টটা ঢুকিয়ে নেব আগে থেকে। কারণ বেল্টটা 1115 বেল্টটা একটু বড়, দেখতেই পাচ্ছ দাঁড়া আছে, আর বেল্টটা মাপে পুরো। তার জন্য আমাদের পুলিটা অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, আমাদের ফাঁক হচ্ছে না। তার জন্য আমরা ক্লাস চাপ হচ্ছে, তাই জন্য আমরা ক্লাস লাইনটা খুলে দিয়েছি। দেখুন ক্লাস লাইন খুলে দেওয়ার সাথে সাথে আমার পুলি ফাঁক হয়ে গেছে। এবার আমরা বেল্টটা গলিয়ে নেবো, ঢুকিয়ে নেবো। বেল্টটা আমাদের ফাঁক হয়ে গেছে, এই পুলিটা হালকা ঘুরিয়ে নেবো যাতে আমাদের বেল্টটা লাগাতে সুবিধা হয়। দেখুন পুলি উপর নিচ করে দিলে হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের ফাইবেলের মেন নাট আছে, দেখে ভালো জিনিস খারাপ বেল্টটা বার করে নিয়েছি। আস্তে আস্তে আবার ঢুকে দেবো। এই তো কথা দাদু, দেখুন বেল্টটা টাই ফাইবেলের টাই হচ্ছে, বেকার তার জন্যই আমরা বেল্টটা খুলে দিয়েছি। আমরা নাট বাঁধিয়ে যাচ্ছে হালকা করে। বেল্ট বার করে নেবো। দেখুন বার করে নিয়েছি আমরা। এবার নিচের চ্যাসিস দেখুন হালকা লাগছে, আমাদের ঘুরিয়ে দিলে হয়ে যাবে। কারণ ইঞ্জিনের বেল্টটা একটু শক্ত আছে, তার জন্য আমরা একটু ঘুরিয়ে বার করে নিয়েছি, যাতে না কাটে, সাবধানে কাজ করবে। বেল্টটা বেরিয়ে গেছে আমার উপরে। এরপরে আমাদের ঢুকবে না, কারণ সেলফটাই খুলতে হবে, আর বেল্টও টাই আছে। না খুললে আমাদের বেল্ট ঢোকানো যাবে না, সেলফটা খুলে দেবো। দেখুন কীভাবে আমরা বেল্টগুলো ঢুকাচ্ছি, দেখুন।
আমার বিপরীতে সেলফের দুটো নাট আছে, সেই দুটো নাট খুলে দিলে আমার সেলটা বেরিয়ে আসবে। আমাদের বেশি কোনো খুলতে হচ্ছে না, ইঞ্জিন খুলে তুলতে হচ্ছে না, কারণ অন্যান্য ইঞ্জিন খুলে তুলতে হয়। অন্যান্য ইঞ্জিন ভ্যানের চ্যাসিস থেকে ইঞ্জিনকে আলাদা করতে হয়। আমাদের এটা কোনো কিছু করতে হচ্ছে না, শুধু পুলি নাটগুলো খুলে দিয়েছি আর সেল খুললেই হয়ে যাবে, আমাদের তেল ঢুকে যাবে। কারণ আজকের ভিডিও এরই জন্য বেল্ট কীভাবে ঢোকানো যেতে পারে ইঞ্জিন না খুলে, গিয়ার না খুলে। একটু টাইম আটটা ছিল নাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মোবাইল হাতে পারে কি রেল পাস ছোকা খুঁজ না ভালো লাগে। এই তো পাইছো গাড়ি। লাগিয়ে